খবরদার খবরদার খবরদার, আজ ছিল প্রথম দফার ভোট। আমাদের পশ্চিমবঙ্গের 3 আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ সারা দেশের মোট 102 আসনে। এর মধ্যে বড় রাজ্য বলতে তামিলনাড়ু, যেখানে আজ প্রথম দফাতেই 39টি লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো। সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট হলেও আমাদের পশ্চিমবঙ্গে মারপিট, গুলি, বোমা, এজেন্ট পেটানো এসব না হলে আমাদেরও ভালো লাগে না, আর রাজ্যের সাংবাদিকদেরও নিষ্কর্মা হয়ে বসে থাকতে হয়। যদিও খুব বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ছোট ছোট যেগুলো ঘটেছে তার সিংহভাগই কোচবিহারে। গত 19-এর লোকসভা নির্বাচনে সম্পূর্ণ উত্তরবঙ্গের সব লোকসভা আসন বিজেপি জিতেছিল। কোচবিহারে মূল লড়াই কিন্তু বিজেপির সাথে তৃণমূল বা অন্যান্য দলের নয়। এখানকার মূল লড়াইটা যে দুজনের মধ্যে, তারা দুজনেই আগে ফরওয়ার্ডে খেলতেন। একজন উদয়ন গুহ, যিনি বামফ্রন্টের প্রয়াত খাদ্যমন্ত্রী কমল গুহর বাপ রে কিরানপিটে ছেলে, আর অপরজন ওই উদয়ন গুহরই একদা ভাবশিষ্য বর্তমানে দেশের গৃহমন্ত্রী অমিত শাহর আবদালি নিশীথ প্রামাণিক। আজ 3টে ঘটনা উল্লেখযোগ্য, এক এক করে বলছি। প্রথম, এতদিন শুনতাম এক দলের লোক অন্য দলের পোলিং এজেন্টকে মেরে বার করে দেয়। আজ দেখলাম কোচবিহারের মাথা ভাঙায় সব দলের পোলিং এজেন্টকে ঘাড় ধরে বুথের বাইরে বসিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কারণটা অজ্ঞাত। দ্বিতীয় ঘটনাটি এক নির্বোধ পুলিশ অফিসারের, যাকে দেখা গেল তাজা বোমা খালি হাতে বালতির জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করতে। ঢাল নেই, তরোয়াল নেই। এই নিধিরাম সর্দারকে বলতে চাই, আরে মামা, বাড়িতে কি মাইমা বা আমার মামা তো ভাই বোন নেই? ওদের কথাও একটু ভাবুন। শেষেরটা দুঃখের। ভোট দিয়ে ফেরার পথে এক সাধারণ ভোটারের চোখ চলে গেল তৃণমূলের ছোঁড়া থান ইটের আঘাতে। অন্তত তিনি নিজে মুখে তাই বললেন। নির্বাচন কমিশনকে বলবো, ওই ভদ্রলোক বিনয় সরকারের চিকিৎসার খরচটুকু নিজেদের বেতন থেকে দিয়ে দেবেন। আপনাদের গণতন্ত্র মারানোর ডাকে সাড়া দিয়ে আজ ওর এই হাল। বিকেল 3টে পর্যন্ত আমাদের রাজ্যে ভোট পড়ল 65%। কার পাতে পড়ল জানতে অপেক্ষা আরও 1.5 মাসের। নমস্কার।